হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সেহরিতে খাওয়ার জন্য আমি আজকে মাছের জুড়ি রান্না করব। যাদের মুখে খাওয়ার রুচি নেই, কিছুই খেতে ভালো লাগতেছে না, তারা এরকম করে মাছের জুড়ি রান্না করতে পারেন। মাছের জুড়ি রান্না করার জন্য প্রথমে আমি প্যানের মধ্যে সয়াবিন তেল দিয়ে দিব। তেলের মধ্যে দিয়ে দিব আমি রুই মাছ। আজকে আমি রুই মাছ দিয়ে জুড়ি করব। রুই মাছ আমি এরকম ছোট, ছোট করে কেটে নিয়েছি। রুই মাছ আমি ২-৩ মিনিটের মতো তেলের মধ্যে ভেজে নেব। যেন রুই মাছের কাঁচা যেন একটা গন্ধ, সেই গন্ধটা যেন না থাকে। এখন আমি দিয়ে দিব পেঁয়াজ কুচি। আমি মাছের ঝুরি রান্না করতেছি, তার জন্য পেঁয়াজের পরিমাণটা একটু বেশি করে দিয়ে দিচ্ছি। এখন আমি দিয়ে দিব কাঁচামরিচ আর দিয়ে দিব রসুন কুচি। পেঁয়াজের সাথে মাছ এখন আমি ভেজে নেব। পেঁয়াজ আমি মাছের সাথে কয়েক মিনিট ভেজে নেব যেন পেঁয়াজের কাঁচা কোনো গন্ধ না থাকে। মাছ ভেজে নিয়ে এখন আমি দিয়ে দিব ২ চামচ আদা রসুন বাটা। আপনারা চাইলে যেকোনো মাছ দিয়ে কিন্তু মাছের ঝুরি রান্না করতে পারবেন। এখন আমি মাছের সাথে আদা রসুন ভেজে নেব। আদা রসুন আমি মাছের সাথে ভেজে নেব যেন আদা রসুনের কাঁচা কোনো গন্ধ না থাকে। ঠিক এইভাবে ভেজে নেব। এখন আমি দিয়ে দিব ১ চামচ ভাজা জিরা বাটা, আর দিয়ে দিব স্বাদমতো লবণ, আর দিয়ে দিব ২ চামচ শুকনা মরিচের গুঁড়া। কাঁচামরিচে তেমন একটা ঝাল নেই, তার জন্য আমি একটু শুকনা মরিচের গুঁড়া বেশি করে দিয়ে দিলাম। আর মাছের ঝুড়ির মধ্যে একটু ঝালঝালি বেশি ভালো লাগে খেতে। এখন আমি দিয়ে দিব 1/2 চামচ হলুদের গুঁড়া, আর দিয়ে দিব ১ চামচ ধনিয়ার গুঁড়া। আপনারা যে যেমন ঝাল পছন্দ করেন সেই অনুযায়ী কমিয়ে বাড়িয়ে মরিচের গুঁড়া দিয়ে দিবেন। আমি যে মরিচের গুঁড়াটা দিয়েছি সেটা মিডিয়াম হয়েছিল। ঝাল একদম বেশিও হয়নি, আবার একদম কমও হয়নি। আমি কিন্তু এখানে কোনো রকম পানি দিব না। এখন আমি মাছের উপরে দিয়ে দিব ভাজা পাঁচফোড়নের গুঁড়া। পাঁচফোড়ন আর জিরা আমি ভেজে একসাথে গুঁড়া করে নিয়েছি। আপনারা চাইলে সামান্য একটু পানিও দিতে পারেন। কিন্তু আমি এখানে কোনো রকম পানি দেই নাই। আর যারা বেশি তেল পছন্দ করেন তারা ডুবো তেলের মধ্যে ভেজে মাছের ঝুরি রান্না করতে পারেন। মাছগুলা সেদ্ধ হয়ে গেছে। এখন আমি মাছগুলা ভেঙে দিব। মাছগুলা যখন আমি এইভাবে জুড়া করেছি তখন মাছের থেকে কিন্তু বড়, বড় কাঁটাগুলা বের হয়েছিল। তখন আমি একটা, একটা করে কাঁটাগুলা উঠিয়ে ফেলেছি। এই মাছের ঝুড়ি রান্না করতে একটু সময় লাগে। কারণ মাছ ভাজা যত ভাজা ভালো হবে ঝুড়িটা কিন্তু তত বেশি মজা হবে। এখন আমি মাছের উপরে দিয়ে দিব আবারও পেঁয়াজ। পেঁয়াজ এরকম করে পাতলা, পাতলা করে ছাড়িয়ে তারপরে দিবেন, তাহলে দেখবেন যে রান্নাটা দেখতেও সুন্দর লাগবে। আর পরে মুখে পড়লে খেতেও বেশি ভালো লাগে। এখন আমি এই পেঁয়াজ দিয়ে মাছগুলা ভেজে নেব। এখানে কিন্তু আমি আর কোন রকম তেল দিব না। ঠিক এইভাবে চুলার জাল মাঝারে আঁচে রেখে ভেজে নেব। রোজার দিনে কিন্তু দেখবেন তেমন একটা মাছ খেতে ভালো লাগতেছে না। কিন্তু এভাবে মাছের ঝুরি রান্না করবেন, তাহলে দেখবেন যে ভীষণ ভালো লাগবে খেতে। আর আমার এই মাছের ঝুরি রান্না যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই আমার ভিডিওতে একটা লাইক, কমেন্ট আর একটা শেয়ার দিয়ে দিবেন। মাছের ঝুরি যেন পুড়ে না যায় তাই অনবরত নেড়ে, নেড়ে কিন্তু মাছের ঝুরিটা রান্না করে নিতে হবে। দেখেন আমার মাছের ঝুরির কালারটা ঠিক এরকম হয়েছে। এখন আমি নামিয়ে ফেলবো। সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।